সমস্ত সম্পদের চেয়ে বড় সম্পদ হলো আমার যে ঈমানের সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাভ করে পৃথিবীর জীবন যাপন করার সুযোগ পেয়েছি। ঈমানের জিন্দেগি যে লাভ করে তার জন্য আখিরাতের নিয়ামত অপেক্ষা করে। আখিরাতের নিয়ামত কার জন্য অপেক্ষা করে? মুমিনদের জন্য অপেক্ষা করে, তাই না? কোন কাফের, কোন মুশরিকের জন্য আখিরাতের নিয়ামত অপেক্ষা করে? অপেক্ষা করবে? কোনদিন নয়। সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন, আখিরাতের জান্নাতের নিয়ামত, অনন্ত সুখ প্রশান্তির নিয়ামত আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য সাজিয়ে রেখেছে। সেই ঈমান, সেই ঈমানের নিয়ামত পেয়ে আমি মাত্র অল্প কয়েকটা বছর, 60, 70, 80 বছরের জীবন এই পৃথিবীতে আমি লাভ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং তার নির্দেশগুলোকে যদি লালন করে, ধারণ করে হৃদয়কে ঈমানের আলোতে আলোকিত করে যেতে পারি, আমাকে জান্নাতের দরজায় জান্নাতি ফেরেশতারা স্বাগত জানিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যে আসো হে জান্নাতি মেহমানেরা, পৃথিবীর জিন্দেগির সময়গুলোকে তোমরা তো রবের হুকুম, রাসূলের নির্দেশকে লালন করেছো, পালন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত তোমাদেরকে দান করে তোমাদের প্রতি খুশি হয়ে এখন তোমাদেরকে জান্নাতের নিয়ামত দিয়েছেন। এই জান্নাত দিয়ে প্রবেশ করো, আর কোনোদিন এখান থেকে বের হতে হবে না। সেই জান্নাত আমরা সবাই তো পেতে চাই, তাই না? সবাই সেই জান্নাতের আকাঙ্ক্ষী। আমরা জান্নাতের যে আকাঙ্ক্ষী সেটার প্রমাণ হলো আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আলেম ওলামার জবান থেকে কিছু শুনতে চাই, তারা আমাদেরকে কিসের খোরাক দিবেন? আলেম ওলামাগণ আমাদেরকে কিসের পথ দেখান? ঈমানের পথ দেখান, জান্নাতের পথ দেখান। আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করে আমার জীবন, আমার কর্ম, আমার চাকরি, আমার প্রতিটি অংশকে আমি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির মাঝে ব্যয় করতে পারি, সেই পথ এবং পথে আমাদেরকে ওলামায়ে কেরাম আমাদেরকে দেখান। এই মাহফিলগুলোর মাধ্যমে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আমাদের কাছে আসেন, আমাদেরকে সে একটাই বাণী, আমাদের একটাই পথ দেখান, আনি আবুদুল্লাহ, আনি আবুদুল্লাহ, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, আর কারো আল্লাহর সন্তুষ্টি অর্জন যে করবে কোনো কিছু তার আর প্রয়োজন হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই মুমিনের পরিচয় আমি লাভ করেছি, এই পরিচয়ের গুণাবলী আমাকে অর্জন করতে হবে নাকি হবে না? শুধু নাম আমার আব্দুল্লাহ আর আমার কোনো কাজে ঈমানের কোনো আমল থাকবে না, পরিচয়ের কোনো নিদর্শন থাকবে না, তাহলে এই পরিচয় নিয়ে কি আমি আখিরাতে আল্লাহর সন্তুষ্টির সামনে দাঁড়াতে পারবো? পারবো না। তাহলে আমাকে আপনাকে ওই জান্নাতের রাস্তায় যদি যেতে হয়, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন মুমিনদের জন্য, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে আমি মুমিন বান্দাদের জন্য, আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের নিয়ামত এমন ভাবে আমি প্রস্তুত করে রেখেছি, এমন ভাবে আমি তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, জাগতিক কোন চোখ এই নিয়ামতের কোন দৃষ্টান্ত পৃথিবীতে খুঁজে পায় নাই, পৃথিবীতে দেখার কোন সুযোগ তাদের হয় নাই, কোনদিন তাদের হবে না। ওয়ালা উযুনুন সামিআত, কোন বর্ণনা দিয়ে, কোন বিশ্লেষণ করে জান্নাতের নিয়ামতের বর্ণনা কেউ কখনো দিতে পারবে না। কেমন নিয়ামত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর কোন মানুষের কল্পনা করতে পারবে না কেমন নিয়ামত দিয়ে আল্লাহ আমার আপনার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছেন। আমার ভাইরা, সেই জান্নাতি নিয়ামত যদি আমরা পেতে চাই, তাহলে আমার ঈমানের পরিচয়কে শানিত করতে হবে, ঈমানের পরিচয়কে মজবুত করতে হবে। আমি কিভাবে মজবুত করব? মজবুত করার পথেও ওলামায়ে কেরাম আমাদেরকে দিচ্ছেন। ইতিপূর্বে
হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব কিছু বর্ণনা করে গিয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটি আয়াতে কারিমা পেশ করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের দু একটি গুণের কথা উল্লেখ করেছেন, যে গুণ এবং গুণাবলী আমি আপনি যদি অর্জন করতে পারি তাহলে সেই জান্নাতের নিয়ামত আমাকে কি করবে? স্বাগত জানাবে। অনেক কঠিন নয় অর্জন করা, অনেক কঠিন নয়, অর্জন করা সহজ, কিন্তু অর্জন করা প্রতিজ্ঞা আমার আপনার কি করতে হবে? থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার যেই মুমিন বান্দারা ঈমানের নিয়ামত গ্রহণ করেছে, আল্লাহ বলেন, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন ওই মুমিন বান্দাদেরকে এই গুণাবলী অর্জন করতে হবে। গুণাবলীর মধ্যে একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদের যে নিয়ামতটুকু দিয়েছেন, আমি ব্যবসা করছি, কিছু উপার্জন আমার হয়, আমি চাকরি করছি, কিছু উপার্জন আমার হয়, আমি শ্রমিক, গার্মেন্টসে আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের সবক তারা অর্জন করলো। সবাইকে, কে চাকরিজীবী, কে ব্যবসায়ী, কে নেতা, কে প্রজা, কোনো ভেদাভেদ নেই। আল্লাহ বলেন ঈমানের পরিচয় যার আছে, ওই পরিচিত ঈমানের পরিচয় পরিচিত ব্যক্তির ঈমানের গুণ অর্জন করতে হবে। আর সেই গুণের মধ্যে একটা গুণ হলো ফিস সাররাই ওয়াজ যাররা, আমার দিন এবং আমার রাতে, আমার সচ্ছলতায়, আমার কষ্টের সর্বাবস্থায় আল্লাহ আমাকে সম্পদের যে নিয়ামত দিয়েছেন, সেই সম্পদের নিয়ামত আল্লাহর সন্তুষ্টির পথে একটু একটু করে ব্যয় করা। আপনার এই মাহফিলের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ সবাই যার যার উপার্জন থেকে কিছু কিছু অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। করেছেন না? কেন করেছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য, তাই না? দ্বীনের পথে নিজেকে সম্পৃক্ত করার ভালোবাসাকে ধারণ করে। এই যে আপনি আমি মসজিদের দান ব্যবসায় অর্থ ব্যয় করলাম, এই মাহফিলের আয়োজনের জন্য কিছু অর্থ আমি দান করলাম, আমার দ্বীনের পথে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আমি কিছু অর্থ ব্যয় করলাম। এইভাবে দ্বীনের পথে, দ্বীনের কাজে যারা নিজের উপার্জনের কিছু ব্যয় করে এবং করার প্রতিজ্ঞা রেখে একটু অর্পণ করতে পারে, ওই ব্যক্তিরা, ওই মুমিনরা ঈমানের একটি বড় গুণ অর্জন করতে পারলো। ঈমানের একটি বড় গুণ অর্জন করার অর্থ হলো ওই যে জান্নাতের দরজায় ফেরেশতারা যে বলবে সালামুন আলাইকুম তিবতুম, যে হে জান্নাতি মেহমানেরা আসো চিরকালের জন্য এই জান্নাত দিয়ে প্রবেশ করো, ওই জান্নাতি মেহমানদের তালিকায় আমি আমাকে অন্তর্ভুক্ত করার একটি বরকত গ্রহণ করতে পারলাম। তো আমার ভাইয়েরা, আমরা আমাদের এই ক্ষুদ্র জিন্দেগিতে যত অর্থ উপার্জন করি, কখনো অর্থ উপার্জন করে নিজের যেই প্রয়োজন পূর্ণ হয় না, যতটা কষ্ট ক্লেশও আসে, অনেক বেশি প্রয়োজন হয়, ওই অবস্থাতেও যেন আমি কিছু খরচ করতে পারি। আর আল্লাহ তাআলা যাকে সচ্ছলতা দিয়েছেন সে তো অবশ্যই খরচ করবে এবং ব্যয় করবে। আমি আমার প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা উপার্জনের মধ্যে আমি নিয়ত করব কিছু অংশ আমি দ্বীনের পথে, কল্যাণের পথে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পথে ব্যয় করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জিন্দেগির প্রতিটি মুহূর্তে আমাকে ঈমানের একটি গুণ, ঈমানের একটি সিফাত অর্জন করে জীবনকে সুন্দর করার একটি পথে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। তা আমরা ইনশাআল্লাহ এই গুণ অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই একটা গুণ যে আমার উপার্জনে কিছু অংশ আমি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করব। সেটা যত অল্প সংখ্যক হোক, কিন্তু আমি ব্যয় করব। এই মাহফিলের এই মজলিস থেকে আব্দুর রহিম আল মাদানী সাহেবের বয়ান শুনবো, তার আগে যে কথাগুলো শুনছি সেখান থেকে নিয়তটা করব যে আমার জিন্দেগির আগামীতে আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতায় রাখেন, অসচ্ছলতায় রাখেন, সর্বাবস্থায় আমি আমার উপার্জনের একটি অংশ দ্বীন এবং ঈমানের পথে ইনশাআল্লাহ ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আরো কয়েকটি গুণের কথা উল্লেখ করেছেন, যে গুণাবলীর বড় অভাব এই সমাজের মধ্যে আজকে।
সমাজ আজকে চলছে নিজেদের মতো করে চলছে, যা চাচ্ছি তাই করছি। একটু ভেবে দেখি না আমার কথা, আমার আচরণ, আমার পথ চলার ক্ষেত্রে ইমানের পরিচয়কে আমি কতটা লালন করার চেষ্টা করছি। মৃত্যু যখন চলে আসে, সাদা কাপড়ে যখন আমি আবৃত হয়ে যাই, তখন আমার হিসাব আমার কাছে আর কেউ আমার হিসাব দেখে না। আল্লাহ বলেন ওই দিনটা আসার আগেই এই দিনগুলোকে কাজে লাগাও, এই দিনের সময়গুলোকে আমি আল্লাহর পরিচয়কে ধারণ করে এগিয়ে নেওয়ার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আমার বান্দারা যেন একটি আমল করে, একটি কাজ করে, আমার চাকরি, আমার কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে মুমিন তুমি এই গুণটা অর্জন করো। যেটা কি? কাযিমিনাল গায়য, নিজের রাগকে, নিজের ক্রোধকে দমন করা। আজকে সমাজটা আমাদের এমন হয়ে গিয়েছে, সামান্য কিছুতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমার জবান দিয়ে এমন এমন শব্দ বের হয়ে যায় যে শব্দটা আরেকজনের ঈমান, মুমিনের অন্তরে আঘাত করে। যে আঘাত, মুমিনের অন্তরে আঘাতের এত কঠিন শাস্তি রয়েছে, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। কবি বলেন জিরাহাতুস সিনানি লাহাল দিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। সিনান, কেউ যদি কোন অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে আঘাত করে, চিকিৎসা দিয়ে সে আঘাতের সুস্থ হওয়ার সুযোগ আছে। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, কিন্তু জবান দিয়ে কেউ যদি কাউকে আঘাত করে, শব্দ দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, এবং সে আঘাত যদি আমার মুমিন কোন বান্দার অন্তরে রেখাপাত করে, তাহলে সেই আঘাতের বেদনার কঠিনতার শাস্তি অনেক অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা ঈমানের গুণ অর্জন করার ক্ষেত্রে একটা বড় শক্তিশালী গুণ হলো কাযিমিনাল গায়য, নিজের রাগকে কি করা? দমন করা। রাগ হলো, আমাকে কেউ একটা মন্দ কথা বললো, আমি প্রতি উত্তর দিয়ে দিলাম না, আমি রাগটাকে দমন করলাম। আমি রিকশায় উঠলাম, কেউ একজন কি করলো, রিকশাওয়ালা একটা হয়তো এমন কেমন কিছু কথা বলছে, আমি তাকে একটা গালি দিয়ে দিলাম। এই গাল মন্দ এই সমাজে এত বেশি আজকে ছড়িয়ে পড়েছে যে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলি। আল্লাহ বলেন না আমার বান্দারা, রাগকে দমন করো। আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করার গুণাবলী তুমি অর্জন করো, ক্ষমা করে দাও। আমি চাইলে ক্ষমা করে দিতে পারি, উদারতা প্রদর্শন আমি করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাদের, যেই বান্দারা রাগকে দমন করতে পারে, শক্তি আছে, ইচ্ছা করলে আঘাত করতে সে পারে, একজনকে কি করতে পারে? মারধর করতে পারে, এই শক্তি তার আছে। আল্লাহ রাসূল বলেন ওই বান্দা যারা মান কাযামা গায়যান, কি করে? রাগকে দমন করে। কি দমন করে? রাগ দমন করে। কি অবস্থায়? ওয়া কাদিরুন আলা আইয়ুনাফিযা, সে কি করতে পারে? রাগ করতে পারে, শক্তি প্রয়োগ করতে পারে, ক্ষমতা তার আছে, এলাকার সে দায়িত্ব, তার মাতবরি আছে, তার প্রভাব আছে, সে অনেক কিছু করতে পারে। আজ আমার ক্ষমতা আছে, একসময় ক্ষমতা ছিল না, আমি যা ইচ্ছা তাই করলাম, না আমি এখন উদার হলাম। ঠিক না? বিগত দিনগুলো যেমন কি ছিল, একটা দীর্ঘকাল সময় ছিল জুলুমের অত্যাচার সব জায়গায় ছেয়ে গিয়েছিল। এখন জুলুমের একটা পর্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বিদায় করে দিয়েছেন। এই মুহূর্তে আমার ঈমানের পরিচয় দেখানোর একটা সুযোগ এসে গিয়েছে। আমি কি নিজের রাগকে দমন করে নিজে মাজলুম হয়েছিলাম, আমার উপর অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল, কিন্তু আমি আজ, আল্লাহ আমাকে আজ সুযোগ দিয়েছেন, আমি ক্ষমতা পেয়েছি, প্রভাব পেয়েছি, কিন্তু আমি প্রতিশোধের স্পৃহা আমি হৃদয়ে লালন করলাম না, আমি ক্ষমা করার গুণাবলী অর্জন করলাম। এটাই হলো ওয়া কাদিরুন আলা আইয়ুনাফিযা, যে মাজলুম অবস্থায় নয়, ক্ষমতা আছে, শক্তি আছে, সম্পদ আছে,
এই অবস্থায়ও যারা কি করে, নিজের ক্রোধকে দমন করতে পারে, অন্যকে ক্ষমা করে দিতে পারে, একটা সমাজকে ভালো রাখার চেষ্টা করতে পারে, মানুষ আমার কাছে এসে সুন্দর কিছু লাভ করা, আশ্রয় লাভ করার সুযোগ আমার কাছে পায়, আমি যদি ভাই এই গুণ অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কেমন খুশি হন জানেন? কেমন খুশি হন আল্লাহ তাআলা? দাআহুল্লাহু তাআলা আলা রুউসিল খালাইক, যে হাসরের ময়দানে ওই বান্দাদেরকে, যে বান্দাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, প্রভাব দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অনেক অনেক কিছু দিয়েছেন, কিন্তু সে কি করলো না? আল্লাহর এই নিয়ামত গুলোকে সঠিক রাস্তায় ব্যয় করলো, ক্ষমতা দেখালো না, দাপট দেখালো না, ক্ষমার গুণাবলী অর্জন করলো। হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দার প্রতি এত খুশি হবেন যে আলা রুউসিল খালাইক, এমন লাখো হাজারো মানুষের মাহফিল থেকে আল্লাহ ডাকবেন, হে আব্দুল্লাহ তুমি দাঁড়াও, হে আব্দুর রহমান তুমি দাঁড়াও, হে অমুক এলাকার আসলিয়ার ক্ষমতাশীল সেই কালের ক্ষমতাবান ব্যক্তি তুমি দাঁড়াও। কেন? তোমরা তো ক্ষমা করে দিয়েছিলে, অধিকার এসেছিল, শক্তি পেয়েছিলে, কিন্তু কি করো নাই? কোন দোকানদার কাছে গিয়ে কোনো চাঁদা চাও নাই। হ্যাঁ, কোন মানুষ দোকান করছে, ব্যবসা করছে, সেখানে গিয়ে কোনো বাধা দাও নাই। আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছি, তুমি তোমার সঠিক নেতৃত্ব দিয়েছো, সঠিক ব্যবহার তুমি করেছো মানুষের সাথে। আসো, তোমাকে কাছে আসো, কাছে টেনে নিবেন, পিছন থেকে ডেকে নিবেন, আর বলবেন হাত্তা ইউখাইরাহু মিনাল হুরিল ঈন, যে বলবেন ওই জান্নাতের নিয়ামত তোমার সামনে হাজারো নিয়ামত অপেক্ষা করছে, যেই নিয়ামত তোমার নিতে ইচ্ছা করে তুমি নিজের ইচ্ছায় খুশি খুশি নিয়ামতগুলো নিতে থাকো। আমার ভাইরা, আমরা প্রত্যেকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখি, আজ আমি কোথায় আছি, অতীতে আমি কোথায় ছিলাম। আসুন একটু ক্ষমার গুণ অর্জন করি। আফিনা আনিন নাস, এই গুণ গুণাবলী যদি আমি আপনি অর্জন করতে পারি, তাহলে এটা হলো ওই যে আল্লাহ তাআলা মুমিনের যে পরিচয় দিয়েছেন, সেই পরিচয়ের একটা বড় শক্তি আমি লাভ করতে পারলাম। হাসরের ময়দানে আমি আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিচারের সামনে নিজেকে গর্বের সাথে পেশ করতে পারবো। আমার ভাইরা, সময় কিন্তু চলে যাচ্ছে, দিন কিন্তু হারিয়ে যাচ্ছে, আমার হিসাব নিকাশ আমি দেখছি, দেখতে পারছি কি পারছি না। আমরা তো নিজেদেরকে অনেক বড় বুদ্ধিমান হয়তো দাবি করি, বিচক্ষণ হয়তো দাবি করি, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বুদ্ধিমান বলে ঘোষণা দিয়েছেন? বড় সুন্দর শব্দ, আল কাইয়িসু মান দানা নাফসা। পৃথিবীর মাঝে আল্লাহ রাসূলের জবানের কথা, পৃথিবীর মাঝে সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় বিচক্ষণ সেই মানুষটা যে কি করে, মান দানা নাফসা, আমার জীবন কর্ম আমি যা করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, আমি যেন আমার কাজের হিসাব করি। আজকে আমি দোকান খুললাম, ব্যবসা করলাম, আমি শ্রমিক হয়ে গার্মেন্টস আমার যেই ডিউটি আদায় করলাম, আমি ব্যবসায়ী মালিক হয়ে আমি কি করলাম, আজকে সারাদিন অনেক অনেক বেচা কিনা করলাম, যাই কিছু আমি করলাম, আমার আমলের মাঝে কি আমি মানুষের কোনো ক্ষতি করেছি কিনা, করি নাই, এই হিসাবটা আমি করেছি কিনা। যদি আমি করতে পারি, রাতে ঘুমের আগে যদি আমি হিসাব করতে পারি যে আমি আজকের দিনে আমি কাউকে ধোঁকা দেই নাই, কারো হক আমি নষ্ট করি নাই, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি, তাহলে আল্লাহ রসুলের ভাষায় আমি হলাম সবচেয়ে বুদ্ধিমান মানুষ, ঠিক না? কিন্তু আমি একজনকে ধোঁকা দিলাম, ক্ষতিগ্রস্ত করে ফেললাম, আর নিজেকে খুব বুদ্ধিমান দাবি করলাম। না, আমি বোকা। হাসিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এজন্য আমার ভাইরা, আল্লাহর ওলি যারা ছিলেন, যাদের জীবনে হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, তারা ছিলেন আল্লাহর ওলি। তো ভাই, আমার জীবন, আপনার জীবন একদিন শেষ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম
মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে আমার বান্দারা আমি তোমাদেরকে পৃথিবীতে যা নিয়ামত দান করেছি এই সমস্ত নিয়ামতের হক আদায় করতে থাকো। কোন দিন পর্যন্ত? ওই মালাকুল মাউত ফেরেশতা তোমার শেষ ডাক যখন দিবেন, ওই শেষ ডাক আসার আগেই তুমি তোমার জীবনের হিসাব নিকাশগুলো সঠিকভাবে পালন করতে থাকো। যেদিন মালাকুল মাউত আসবে, আসবে না একদিন? 10 বছর আগে আমাদের সাথে কত ভাইরা ছিল না, কত মুরব্বীরা ছিলেন না, আজকে আছেন তারা? তারা চলে গিয়েছেন। ভাই আপনার কাছে আমার কাছে একদিন আসবে, যার কাছে আসবে সেই দেখবে, আশেপাশের কোনো মানুষ আর দেখবে না। আমি যেই মাদ্রাসায় খেদমত করছি সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের আম্মা যান আজকে ইন্তেকাল করেছেন, আজকের দিন ইন্তেকাল করেছেন, জানাজা পরে এসেছি। এইভাবে প্রত্যেকের কাছে কি আসে? মালাকুল মাউত আসবে। যখন মালাকুল মাউত আসবে তখন আমি আমার অতীতের দিকে আমার সমস্ত দৃষ্টি ফিরে যাবে। অতীতের আয়নায় আমার 60-70 বছরের প্রতিটি দিনের আমলনামা সামনে চলে আসবে। আমার আমলনামা যদি ভালো না থাকে, আমি যদি আমার নামাজের হিসাব ঠিকমতো রাখতে না পারি, আমার যাকাতের হিসাব যদি আমি ঠিকভাবে আদায় না করি, আমার রোজার হিসাব যদি আমি ঠিকভাবে আদায় না করি, আমি মালাকুল মাউতকে দেখবো, মৃত্যুর দূতকে দেখবো, আর হাহাকার করতে থাকবো। কি বলবো? ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মালাকুল মাউতকে আমি দেখবো, অতীতের আমলনামা আমার সামনে স্পষ্ট হয়ে যাবে। আমি দেখবো আমার নামাজ, শত শত ওয়াক্ত নামাজ আমার কাজা রয়ে গিয়েছে, আমার শত শত রোজা আমার কাজা হয়ে আছে। আমি মালাকুল মাউতকে দেখে হাহাকার করব আর বলবো, হে মালাকুল মাউত, আর 6টা মাস সময় আমাকে দাও, আমি আমার সমস্ত নামাজের কাজা আদায় করে ফেলবো, আমি আমার সমস্ত রোজা কাজা আদায় করে ফেলবো, যত মানুষ আমার কাছে পাওনা আছে সমস্ত পাওনা আমি পরিশোধ করে ফেলবো। হাহাকার করবে আর বলবে, কাকে বলবে? মালাকুল মাউতকে বলবে। আমরা বলি মৃত্যুর ঝাঁকান্দানি, তাই না? বড় বড় নিঃশ্বাস টানতে থাকে। আমরা কালিমার তালকিন করি, আল্লাহর ওলিরা কালিমার তালকিন শুনে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কিন্তু যাদের অতীত আমলের পথযাত্রা, যাদের নষ্ট, কালো, লাল দাগযুক্ত সেই দাগগুলো যারা দেখবে, শত কালিমার আহ্বান কানে আসবে, জবান দিয়ে আসবে না। সে তো হাহাকার করে বলবে, আমাকে 6টা মাস সময় দাও। সময় দিবে? ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সময় যখন চলে আসবে আমার ভাইরা, এক মুহূর্ত আমাকে আর সময় দিবে না, কালিমা আমার জবানে আসবে না, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমার জবান দিয়ে আর আসবে না। ভাই, সেই সময় আমার জন্য অপেক্ষা করছে। আসুন সে সময় আসার আগে নিজেকে গড়ি, সতর্ক হই। যারা আল্লাহর ওলি, নেক বান্দা যারা, তাদের শেষ সময়গুলো কেমন হয় সবাই বোঝে না। কখনো কখনো আল্লাহ বুঝিয়ে দেন যে বান্দাদেরকে শিক্ষার জন্য। হযরত হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহির নাম আমরা শুনেছি। তার জিন্দেগীর শেষ সময়টা কেমন ছিল জানেন? রমজান মাসের 8 তারিখ বৃহস্পতিবার, 7 তারিখ জোহরের নামাজ আদায় করলেন হাসপাতালের বেডে। তারপর কি করলেন? সোজা হয়ে বসলেন। অসুস্থ রোগী, সমস্ত অক্সিজেন ভুলে ফেললেন, পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। তারপর হঠাৎ করে দেখা গেল কামরার বাতির সুইচ কেউ দেয় নাই, কিন্তু পুরো হাসপাতালে যে কক্ষ ছিলেন পুরো কক্ষটা আলোকিত, উজ্জ্বল হয়ে গেল। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উঠে বসলেন। পাশে খাদেম আছেন, খেদমত যারা করছে তারা আছে পাশে, তারা কিছু বুঝতে পারছেন না। দেখা যাচ্ছে যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মুআনাকা করলেন, যেন কার সাথে আলিঙ্গন করলেন, মুসাফা করলেন। পাশের মানুষরা দেখছে যে শূন্য কার সাথে তিনি মুসাফা করছেন।
কার সাথে তিনি মুআনাকা করছেন? কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু তিনি আমলটা করলেন। কামরার বাতি নাই, সুইচ নাই, কিন্তু পুরো কামরা উজ্জ্বল হয়ে আছে। কিছুক্ষণ যেন বিড়বিড় করে কথা বললেন, অদৃশ্য কার সাথে যেন কথা বললেন। অদৃশ্যকে? তিনি মালাকুল মাউত ফেরেশতা। কেউ দেখে না, কখন আল্লাহ দেখিয়ে দেন। মুআনাকা করলেন, কথা বললেন, পুরা সুস্থ মানুষ। মাওলানা মাহমুদুল হাসান, তিনি এখন রহমতুল্লাহ আলাইহি হয়ে গিয়েছেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন। তিনি বলেন যে আমি হযরতকে জিজ্ঞাসা করতে চাইলাম যে হযরত কে কথা বললো, হযরত কোনো উত্তর দিলেন না। তারপর কিছু নসিহত করলেন। এরপর খাদেমকে বললেন, আমি সোজা হয়ে এখন শুয়ে যাব, সাদা কাপড় দিয়ে আমার পুরো দেহটাকে ঢেকে দিবে এবং তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সেই আমল করলেন, তেলাওয়াত করলেন, এবং তেলাওয়াত করতে করতে এক সময় হযরত নীরব হয়ে গেলেন। বাতির আলোটা আবার আগের মতো নিভে গেল, কামরা আবার অন্ধকার হয়ে গেল। এই যে ভাই একটা গল্প বললাম, বাস্তব একটা গল্প আপনাদেরকে শোনালাম। আল্লাহর ওয়ালিদের শেষ সময়টা আসলে এমন হয়, সবাই দেখে না, সবাই কি করতে পারে না, পাশের মানুষগুলো বুঝতে পারে না। আর যাদের জীবনটা আল্লাহ এবং তার রাসূলের আদর্শের বাহিরে জীবন কাটে, ধোঁকা দিয়ে, অন্যের ক্ষতি করে, জুলুম নিপীড়ন করে, তাদের শেষটা এমনই হয়। তাদের অতীত তাদেরকে কি করতে থাকে, তাদেরকে আঘাত করতে থাকে, বুঝতে পারে না। মালাকুল মউতকে দেখে সে শুধু হাহাকার করতে থাকে। আমার ভাইরা, এই যে মাহফিলে এসেছি, জীবনের এই সুন্দর এই মুহূর্তগুলো উপভোগ করছি, এখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে, আমাকে ইবরত হাসিল করতে হবে যে আমার জীবনটা যেন তাদের মতো হয়, ফুলে ফুলে জীবন যাদের আলোকিত থাকে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন, আমার রব বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা, আল্লাহর নৈকট্যশীল বান্দা কারা? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা কারো মনে আঘাত না দেয়, যারা দ্বীন এবং ঈমানের আলোকে গ্রহণ করে এবং ভালোবাসে, যারা উলামায়ে কেরামের দিক নির্দেশনা গ্রহণ করে জীবনকে সুন্দর করার চেষ্টা করে। ওই মানুষটা যদি শ্রমিক হয়ে থাকে, তিনি আল্লাহর ওলি। ওই মানুষটা যদি কৃষক হয়ে থাকে, তিনি আল্লাহর ওলি। ওই মানুষটা দোকানের ব্যবসায়ী, তিনি আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো বেদনা নাই। তা আমার ভাইরা, আমি ব্যবসা করি, আমি শ্রমিক হই, আমি যেখানেই থাকি না কেন, আমি আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করি। আল্লাহর ওলি যে হবে, জীবনটা তার ধন্য, জীবনটা তার উজ্জ্বল, জীবনটা তার আলোকিত। এই জন্য আমার ভাইরা, আসুন, ক্ষুদ্র জীবনের এই সফর আমার জন্য কখন শেষ হবে আমি জানি না, কিন্তু আমি জানি আমার মালাকুল মউত আমাকে ডাকছে। আমি সেই দিন আসার আগেই আমার এই দিনকে কাজে লাগাই, এই দিনের প্রতিটি মুহূর্তকে আলোকিত এবং উজ্জ্বল করার চেষ্টা করি। তাহলে আমি এই জীবনে বাদশা হব, আমি আখিরাতের বাদশা হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ঈমানের, ইলমের, আমলের সেই নিয়ামত গ্রহণ করে জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের পথে, ঈমানের পথে চলার শক্তি দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা